আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, চলেন আমি আপনারা একটা জিনিস দেখাই। অনেকেই চান যে ফ্লোরটা আগে ঢালাই দেওয়ার লেগে, যে আপনারা চাইতেছেন যে আগে ছাদটা দেওয়ার আগে ফ্লোরটা আগে ঢালাই। ঠিক আছে, ফ্লোরটা আগে দিবেন, কিন্তু এটা দিলে যে কি কি সমস্যা হইতে পারে ভিডিওতে একটু খেয়াল করে দেখেন। প্রত্যেকটা রুম কাদা কাদা থাকবো, পানির অবস্থা থাকবো, কারণ আপনি যখন ওয়াল করবেন ওয়ালের তো পানি আপনি দিতেই হবে বাধ্যতামূলক। যদি এটা ফ্লোর না থাকতো, এখানে কি হইতো, বালু থাকতো, বালুর উপরে পানি পড়লে পানি শোষণ করে নিত গা, আর কোনো সমস্যা হইল না। এই যে দেখেন খেয়াল করে, আসলে প্রত্যেকটা রুমে এরকম একটা অবস্থা। আমরা আসলে আজকে প্লাম্বারের কাজ করতেছি, ইলেকট্রিক কাজটা করলাম। এখানে আমরা যখন মেশিন চালাই, মেশিনের তারটা পানিতে পড়লে রিস্ক দেয়, ভয় লাগে, বা আমরা যখন পাড়া দিই পায়ে খিটখিট কিটকিট এরকম একটা অবস্থা। আসলে এরকম যারা করে তাদের অবশ্যই উচিত যে তাদের একজন বাড়িতে আলাদা একটা লুক রাখার, রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। এভাবের মধ্যে আসলে কাজ করাটা অনেক কঠিন, আর বাড়িওয়ালাদের সমস্যা। এই যে আমরা একটা পাইপ দিছিলাম, এটার আবার মাপ লড়ে গেছে গায়ে, তো আমরা আগে ডালাইয়ের সময় দিছি ওয়াল হওয়ার আগে, এখন তো ওয়াল হয়েছে তো কিছু করার নাই। এখন ওয়াল সরাইছে, ওনার প্রয়োজন মতো ওনারা করতেই পারে, আমরা তো আগে করছি, এখন আবার এই ফ্লোরটা কাইটা নতুন করে আমাদের করতে হয়েছে। তো এই ব্যাপারগুলা পরে হইলে ভালো না। তো আমি সব সময় আমার দিক থেকে সাপোর্ট করি যে কখনোই ফ্লোরটা আগে ঢালাই দেওয়া ঠিক না। আগে সব কাজ শেষ করে ঢালাই দেন লেভেল মতো, তাইলে আপনার বেশি কোনো ঝামেলা বা এত ধরনের হট্টগোল হওয়ার কোনো ব্যাপার হয় না।